নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস এক্সপ্লেনেশন। আজকে আমি ক্লাস 12 এর একটি গল্প যার নাম হলো ডিপ ওয়াটার এর সম্পর্কে আলোচনা করব। এই গল্পটি আমাদের যে লেখক উইলিয়াম ডাগলাস তিনি তার জীবন সম্পর্কে লিখেছেন। এই গল্পের মধ্যে তিনি উল্লেখ করেছেন কিভাবে তিনি জলের প্রতি যে তার ভয়, সেই ভয়টাকে তিনি কাটিয়ে এসেছেন। ঠিক আছে, চলুন এবার গল্পটাকে আমরা আলোচনা করি। ঠিক আছে, গল্পটা শুরু হয় যখন লেখকের বয়স 10-11 বছর ছিল এবং সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে সাঁতার কাটা শিখবে। তাদের বাড়ির কাছে ইয়াকিমা নামক জায়গায় ওয়াইএমসিএ নামক একটি সুইমিং পুল রয়েছে। সে সিদ্ধান্ত নিল তিনি ওই সুইমিং পুলের মধ্যে সাঁতার কাটা শিখবে, কারণ ওই যে সুইমিং পুলটা সেটা যথেষ্ট নিরাপদ ছিল এবং ওই যে সুইমিং পুলটার গভীরতাও ছিল খুব কম, মাত্র 9 ফুট। ঠিক আছে, যদিও তার বাড়ির পাশে একটা ইয়াকিমাতে আরেকটা নদী ছিল। ওই নদীটা খুবই ভয়ানক, প্রতারণামূলক একটা নদী। কারণ তার মা তাকে বারণ করে দিয়েছে ওই নদীতে যাতে সে সাঁতার কাটতে না যায়। কারণ ওই নদীতে প্রচুর মানুষ ডুবে মারা গেছে। তাই সে সিদ্ধান্ত নিল সে সুইমিং পুল, যেহেতু সেই জায়গাটা নিরাপদ, সেই জায়গায় সে সাঁতার কাটা শিখবে। ঠিক আছে? ছোটবেলা থেকেই লেখক তার জলের প্রতি একটা প্রচন্ড ভয় ছিল। কারণ তার বয়স যখন 3 থেকে 4 বছর ছিল, তখন সে তার বাবার সঙ্গে একদিন ক্যালিফোর্নিয়ার একটি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিল। সেখানে সে তার বাবার সঙ্গে সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ একটা সমুদ্র ঢেউ এসে তাকে হালকা ডুবিয়ে দিয়েছে। সেখান থেকে তার জলের প্রতি একটা ভয় তৈরি হয়। এই জলের প্রতি ভয় থেকে বেরিয়ে আসার জন্য সে ওয়াইএমসিএ যে সুইমিং পুলটা, সেটাতে সাঁতার কাটার যে সিদ্ধান্ত, মানে সাঁতার কাটা যে শেখা এবং তার জলের প্রতি ভয়কে দূর করার জন্য সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, তারপর সে কিছুদিন ওই সুইমিং পুলে সাঁতার কাটা শিখতে শুরু করে। হ্যাঁ, এবং ধীরে ধীরে তার যে জলের প্রতি ভয় সেটা কাটতে থাকে। কিন্তু কিছুদিন পর হঠাৎ এক ভয়ানক ঘটনা ওই সুইমিং পুলে তার সঙ্গে ঘটে। ঠিক আছে, এবার সেই ঘটনাটা কি ঘটলো? একদিন সে খুব তাড়াতাড়ি ওই সুইমিং পুলে চলে গিয়েছিল। সে দেখলো যে পুরোটা সুইমিং পুল ফাঁকা ছিল, কেউ ওই সুইমিং পুলে ছিল না। সে যেহেতু একা ছিল ওই সুইমিং পুলের মধ্যে, তাই সে ভয় পাচ্ছিল একা একা সাঁতার কাটতে। ঠিক আছে, তারপর সে ভাবলো আমি সুইমিং পুলের কিনারায় একটু বসি, যখন কয়েকজন লোক আসবে বা কেউ আসবে তখন সে সাঁতার কাটবে। ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পর একজন স্বাস্থ্যবান, প্রায় বডি বিল্ডারের মতো দেখতে, ঠিক আছে, তার বয়সটা প্রায় 18 বছর, তার বুকে লুমে ভর্তি ছিল এবং তার শরীরের যে মাংস পেশিগুলো সেগুলো খুব ভালো ছিল, মাস্কিউলার বডি যেরকম থাকে না বডি বিল্ডাররা, ঠিক সেরকম একজন ব্যক্তি আসলো। এসে তার সঙ্গে একটা খুব বাজে ধরনের মজা করলো, তাকে উঠিয়ে একদম যে সুইমিং পুলের যে মিডলে, জলের মিডলে ছুঁড়ে মারলো। ঠিক আছে, সে সে যে লোকটা হয়তো সে জানে না যে যে আমাদের যে লেখক উইলিয়াম ডাগলাস সে সাঁতার কাটতে পারে না। ঠিক আছে, সে তাকে ছুঁড়ে মারলো। সে জলের মধ্যে যে বসা অবস্থায় আমাদের যে লেখক উইলিয়াম ডগলাস সে সুইমিং পুলের মিডলে গিয়ে পড়লো। ঠিক আছে, সে বসে থাকা অবস্থায় যখন সুইমিং পুলে ভিতরে ডুবতে লাগলো, লেখক খুব ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু এতটাই ভয় পায়নি যে তার বুদ্ধি হারিয়ে ফেলবে। সে যখন জলের তলে ডুবে যাচ্ছিল, সে মনে মনে একটা প্ল্যান করলো। যে মাত্র তার পাটা মাটিতে যে বটামে, যে সমুদ্র যে সরি ওয়াইনসি যে সুইমিং পুলের যে টাইলস গুলো, জলের নিচের যে টাইলস গুলো, সেগুলোতে পা লাগা মাত্রই সে উপরের দিকে একটা লাফ দেবে। সে ভেবেছিল যে খুব সহজে সে উপরে চলে আসবে, কিন্তু এমনটা হয়নি। সে কিছুটা উপরে আসার পর পুনরায় সে আবার নিচে ডুবে লাগতে পারল। ঠিক আছে, সে যখন উপরে উঠলো কিছুক্ষণ পর সে পুনরায় আবার ডুবতে লাগলো। ঠিক আছে, এরকম করতে করতে সে 3 বার উঠেছে, 3 বার এরকম ভাবে ডুবে গেছে। ঠিক আছে, তার জলের নিচে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। সে জলের নিচে চিৎকার করছিল কিন্তু কেউই তার যে আওয়াজ সেটা শুনতে পাচ্ছিল না। ঠিক আছে, সে যখনই চোখ খুলছে চারদিকে শুধু দেখছে জল আর জল আর হলদে রং। ঠিক আছে, তার মনে হচ্ছিল তার পা গুলো যেন প্যারালাইজ হয়ে গেছে, সেগুলো যেমন শক্ত পাথরের মতো হয়ে গেছে, সেগুলো নড়াচড়া করতে পারছে না সে। তার শ্বাসটা এমন মনে হচ্ছে ফুলে যাচ্ছে, তার ফুসফুস মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ব্রাস্ট হবে। তার পরিণতি এতটাই খারাপ হয়েছে। 3 বার চেষ্টা করার পরেও দেখে যে সে কোনো মতেই আর উপরে উঠে আসতে পারছে না। শেষ পর্যন্ত সে আশা হারিয়ে ফেললো। সে শান্ত স্থির হয়ে আস্তে আস্তে সে তার বুঝতে লাগলো যে তার যে মস্তিষ্ক সেটাও কাজ করা বন্ধ করে দিয়েছে এবং তার হাত পা সবগুলো, তার শক্তি হারিয়ে গেছে, তার হাত পা গুলো কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছে।
তার মনে হচ্ছে যে সে আর বাঁচবে না। তারপর সে আস্তে আস্তে সে অচেতন হতে লাগলো। তার সমস্ত যে হুঁশ সেটা হারিয়ে ফেলেছে। তারপর তার আর কিছু মনে নেই, ঠিক আছে? তারপর যখন তার হুঁশ আসে, তারপর সে লক্ষ্য করে যে সে সুইমিং পুলের কিনারায় বমি করছে। এটা থেকে বোঝা গেল যে তাকে কেউ রেস্কিউ করেছে, ঠিক আছে? এবং সে লক্ষ্য করলো যে যে লোকটা তাকে ছুঁড়ে মেরেছিল সে পাশের লোকজনকে নানা ধরনের এক্সকিউজ দিচ্ছে যে সে বুঝে কাজটা করেনি। সে মনে করেছিল যে আমাদের যে লেখক উইলিয়াম ডগলাস সে সাঁতার কাটতে পারে, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারছো লেখকের সঙ্গে একই তো। সে তার বয়স যখন ৩-৪ বছর ছিল তখন তার বাবার সঙ্গে গিয়ে একবার জলের মধ্যে একটা খারাপ ঘটনা ঘটে। তারপর আবার যখন সে জলের ভয়টাকে কাটাতে এই সুইমিং পুলে সাঁতার শিখতে এসেছে, পুনরায় তার সঙ্গে এর থেকেও একটা খারাপ ঘটনা ঘটলো, ঠিক আছে? ওই দিন যে ঘটনাটা ঘটলো, সুইমিং পুলের ঘটনার পর ওই দিন উইলিয়াম ডগলাস প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, ঠিক আছে? তারপর তার মনের ভেতরে একটা হীনমান্যতা চলে আসে। সে ভাবতে লাগলো যে সে আর জীবনে কোনো কিছু করতে পারবে না। ওই দিনের ঘটনার পর তার ভয়টা আগে তো দ্বিগুণ ছিল, এখন ৩ গুণ হয়ে গেছে। তার জলের প্রতি যেন ভয়টা ৩ গুণ তো হলোই। সে জলে যে কোনো ধরনের কাজ, যেমন তার বন্ধুরা অনেক সময় মাছ ধরতে যাওয়ার কথা বলতো, সে জলের সব কাজকে এড়িয়ে চলে, ঠিক আছে? এইসব করতে করতে দিন কাটতে লাগলো। এত কিছুর পর, এত খারাপ ঘটনা হওয়ার পরও লেখক তার মনের জোরকে আবার ফিরিয়ে আনলো। সে সংকল্প নিল যেভাবে হোক তাকে এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে। তারপর সে সিদ্ধান্ত নিল সে সুইমিং শেখার জন্য একজন সুইমিং যে ইন্সট্রাক্টর তার সাহায্য নেবে। অর্থাৎ যে তাকে সুইমিং শিখতে সাহায্য করবে। সে সুইমিং ইন্সট্রাক্টরের কাছে সপ্তাহে ৫ দিন ১ ঘন্টা করে সুইমিং শিখতে লাগলো। তারপর দীর্ঘদিন ইন্সট্রাক্টর তাকে সুইমিং পুল না শুধু, সে কিভাবে সুইমিং করবে তার কৌশলটা শেখাতে লাগলো, ঠিক আছে? এইসব করতে করতে ডগলাস একদিন খুব ভালো একজন সুইমার হয়ে ওঠে। তার ইন্সট্রাক্টর তাকে বলে যে সে এখন সুইমিং করতে পারবে, এবং ইন্সট্রাক্টর বলে যে তুমি কারো সাহায্য ছাড়া যে কোনো জায়গায় যত গভীরই হোক না কেন তুমি এখন সাঁতার কাটতে পারবে। এরপর লেখক বিভিন্ন জায়গায় একা একা সুইমিং করতে লাগলো। সে নিজে নিজে তার মনের ভয়টা কাটিয়ে কনফিডেন্ট গেইন করতে লাগলো। সে বুঝতে পারলো যে সে তার ছোটবেলার ভয় থেকে যথেষ্ট পরিমাণ বেরিয়ে এসেছে, ঠিক আছে? এইভাবে গল্পটা শেষ হয়। গল্পটার মধ্যে দিয়ে আমরা খুব ভালো একটা মেসেজ পাই, ঠিক আছে? আমরা জীবনে অনেকবার ব্যর্থ হই, ঠিক আছে? ব্যর্থ হওয়ার পরও যদি আমাদের মনে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমরা সেই জিনিসটাকে আয়ত্ত করতে পারবো, ঠিক আছে? তো আজকে আমি একটা শর্ট সামারি আলোচনা করলাম। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।